আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমাদের দুপুরে মেনুতে কী কী থাকছে আপনাদের সাথে শেয়ার করব। একটা রেসিপি শেয়ার করব, তো ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না। তা মাছটা আমি আগেই ভেজে ফেলেছি, মাছটা ভাজা দেখানো হয় নাই, এখনও চুলায় ভাজা বসানো আছে। তো থাকেন আমার সাথে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, যে একটা মাছটা নামিয়ে নিব। মাছটা নামিয়ে আমি সবজি বসিয়ে দেব। মাছের তেল দিয়ে তরকারি রান্না করব। এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, মাছ ভাজা তেল তো আছেই, আরেকটু তেল দিলাম। এখন আমি দেবো একটু পেঁয়াজ বাটা, এখানে আছে একটু আদা রসুন বাটা, অল্পই দিলাম। ইলিশ মাছ আদা রসুন একটু খায় না, আমি সামান্য একটু দিলাম। দিলাম একটু লবণ। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি মাছটা পটল দিয়ে রান্না করব, এই পটলটা দিয়ে দিলাম। আমার পটল তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। আমার পটলটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দেব। আর একটু ঢেকে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে হয়ে গেছে আমার পটল দিয়া ইলিশ মাছ রান্না। এই যে আমার পটল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কীরকম পটল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়েছেন? যারা খেয়েছেন তারা তো এটা স্বাদ জানেনি, যারা না খেয়েছেন তারা এভাবে রান্না করে খাবেন, অনেক টেস্টি হয়। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আজকে আমাদের দুপুরে যা যা ছিল, আমরা এখানে আছে করলা ভাজি আর ইলিশ মাছের পটল রান্না, আজকে আমাদের এইটাই মেনুতে ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।